ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে থাকে। ঠিক এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি ঠিক মে 2025-এর উপর। যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 16ই মে 2025 থেকে 15/6/2025 পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে রবি কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে এই জ্যৈষ্ঠ মাসে, যেটি ন্যাচারাল জোডিয়ায় এটি দ্বিতীয় ভাব, এবং গোচরে যেহেতু তৃতীয়ভাবে রবি কিন্তু শুভফল প্রদান করে থাকে। এই ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করা এবং এখানে যেহেতু রবি অগ্নিকারক গ্রহ পৃথ্বী এবং সেই রাশিতে প্রবেশ করতে চলেছে, 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা কিন্তু অতিবাহিত করবে। রবি যেহেতু এই জায়গায় নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে, তখন যেহেতু দ্বিতীয় ভাব হওয়ার জন্য কি হচ্ছে, খাদ্য গ্রহণের পরিপাটি থাকবে এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবে। চোখের উজ্জ্বলতা ভাব বৃদ্ধি ঘটবে এবং আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই। আর্থিক পরিকাঠামো ভালো হবে এবং শিক্ষা ও জ্ঞানের দিকে ভালো হবে। বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা কিন্তু থাকবেই। যখনই রবি এখানে রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, সেই কারণে শৌখিনতা এবং রুচিবোধ কিন্তু থাকবে। অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা সেটাও কিন্তু থাকবে। কথাবার্তা ভালো হবে, খাদ্যে রুচিবোধ থাকবেই। যেহেতু এটি রবি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এই ঘরটির মালিক হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় এবং সপ্তমপতি হওয়ার কারণে, এবং রবি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে ন্যাচারাল জোডিয়ায় অষ্টম ভাবের উপরে দৃষ্টি পড়ছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সম্ভাবনা থাকছে। জাতক সামাজিকতা বজায় রাখবে। প্রত্যেক দিনের কাজের অভিজ্ঞতা কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবেনই। দেখুন, যেহেতু রোহিণী নক্ষত্রটি রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে, এবং এই রোহিণী নক্ষত্রে রবি যখন প্রবেশ করে, আমাদের যে চাষি ভাইরা রয়েছে, সোনার ফসল অর্থাৎ ধান বপন বা বোনার ক্ষেত্রে বা রোপণ করার জন্য তখন কিন্তু চাষি ভাইরা কিন্তু কাজ আরম্ভ করে। বা রবি এই নক্ষত্রে রোহিণী নক্ষত্রে প্রবেশ করলে চাষি ভাইদের চাষ আবাদের ক্ষেত্রে তখন সময়টি কিন্তু চলে আসে। এবং রবি যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন হচ্ছে সমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই, এবং বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে এবং মেজাজি হবে। অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার কারণে দেখবেন কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি এবং আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবে। হঠাৎ হঠাৎ অর্থ আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। বিদ্যাক্ষেত্রে কিন্তু সেই রকম আশানুরূপ ফল কিন্তু থাকছে না, বাধা কিন্তু থাকবেই। এখানে কিন্তু বুধও কিন্তু অবস্থান করতে চলেছে, এবং বুধ 3টে নক্ষত্রের মাধ্যমে যখন প্রবেশ করবে, দেখবেন দ্বিতীয়ভাবে থাকার জন্য খাদ্য রসিক হবে, কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবন করার জন্য ক্ষতি হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। সেই কারণে যেহেতু ওষুধের এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে কিনা বা
ভুল ওষুধ না যাতে খান সেই জায়গাটা কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে 24শে মে থেকে সবথেকে বিশেষ করে 6/6 পর্যন্ত, এবং বিদ্যার প্রতি অনুরাগ বা মিষ্টি জাতীয় খাদ্য কিন্তু পছন্দ করবে। শ্বশুর বাড়ির থেকে অশান্তির ভয় কিন্তু একটা থাকবে, এবং যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন তার ইঞ্জিনিয়ারিং লাইনের উপর উৎসাহ উদ্দীপনা টেকনিক্যাল লাইনের উপর আসবে। বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে। গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে গোচরে রবি অবস্থান করছে, ষষ্ঠপতি গ্রহ, এবং এই জায়গায় তৃতীয়ভাবে কিন্তু গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে এই জায়গায় সাধারণত সৎ, সাহসী, ন্যায়পরায়ণ, প্রভাবশালী কিন্তু করে। এই ঘরে বুধ এবং রবি যখন 24শে মে থেকে 6/6 পর্যন্ত অবস্থান করবে, তখন কিন্তু রবি দ্বিগুণ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু পাবে, এবং অধিক অর্থ সম্পত্তি লাভ করায় এবং কাজকর্মে উন্নতি, হঠাৎ লাভ কিন্তু আনেই। এবং এই জায়গায় বুধ কিন্তু এই মাসের ক্ষেত্রে দেখবেন ঠিক 16ই মে থেকে 15/6 পর্যন্ত 3টে রাশিতে অবস্থান করবে। প্রথমে কিন্তু থাকবে আপনাদের দ্বিতীয়ভাবে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, 3টে ভাবেই কিন্তু গোচরে বুধ শুভফল প্রদান করে থাকে, এবং বিদ্যান করায়, এবং স্পষ্ট কথাবার্তা, এবং বিনয়ী এবং ধনী ও প্রতাপশালীও কিন্তু করে। এখন অর্থের জায়গার উপরে থাকছে 23শে মে পর্যন্ত, এবং রবিযুক্ত হওয়ার কারণে এখানে 24শে মে থেকে অতি শুভফল পাওয়ার জায়গা, আকস্মিক অর্থ লাভ, কর্মের উন্নতি, অতিরিক্ত উপার্জন বৃদ্ধি, এবং গৃহ পরিবারে শান্তি, এইগুলো কিন্তু বুধ এনে দেবে রবির সঙ্গে যুক্ত অবস্থায়। এবং তারপরেও কিন্তু নিজের ঘরে 24শে মে প্রবেশ করবে এবং আপনাদের রাশিপতির সঙ্গে অবস্থান করবে। যেহেতু চতুর্থপতি গ্রহ এবং সপ্তমপতি গ্রহ বুধ বৃহস্পতির সঙ্গে অবস্থান করায় কর্মের উন্নতি বা ব্যবসা বাণিজ্যে উন্নতি, এগুলো কিন্তু নিয়ে আসার জায়গা বুধ দেবেই। তবে এই মাসের ক্ষেত্রে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই। বৃহস্পতি কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে, গোচরে চতুর্থভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এমনিতে এই জায়গায় সাধারণত কেন্দ্রভাবে থাকায় এবং নিজে যেহেতু কর্মপতি, কর্মভাবের উপরে দৃষ্টি থাকা, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই অষ্টম দ্বাদশ ভাবে দৃষ্টি, এবং দ্বাদশভাবে আপনাদের রাহু কিন্তু গোচরে অবস্থান করছে। দ্বাদশভাবে সাধারণত রাহুও কিন্তু শুভফল প্রদান করতে পারে না, তবে জন্মকালীন যদি রাহু শুভ থাকলে দ্বাদশভাবে কিছুটা হলেও শুভফল কিন্তু প্রদান করে থাকে। ধনীও করায়, ধনী মানি এবং অর্থ প্রাপ্তি ঘটায়, বিদেশে বসবাস করায়। তবে বিশেষ করে যাদের দেখবেন কন্যা সন্তান রয়েছে তারা কিন্তু এই রাহু যদি দ্বাদশভাবে থাকলে যাদের কন্যা সন্তান রয়েছে, কন্যা সন্তানের ভাগ্যে তার জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনে। বা অনেক সময় দেখবেন যে সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার আয় উন্নতি বা কর্মের জায়গা ভালো ফল কিন্তু চলে আসে। তবে যাদের দেখবেন এই জায়গায় রাহু প্রবেশ করতে চলেছে, 1.5 বছর অবস্থান করবে, যাদের দেখবেন অলরেডি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাদের কন্যা সন্তান 1.5 বছরের মধ্যে যাদের হবে, তাদের কিন্তু দেখবেন ভাগ্যের উন্নতি জায়গাটা কিন্তু অতি অবশ্যই রাহু কিন্তু এনে দেবে। এবং এই যে রাহুর সঙ্গে যে বৃহস্পতির যে সংযোগ ঘটবে, এই জায়গাটাই কিন্তু অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু আনবার সম্ভাবনা থাকছেই। কারণ আপনাদের রাশি বা লগ্নপতি যেহেতু বৃহস্পতি অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, অষ্টম ভাব যেরকম যদি জন্মকালীন বৃহস্পতি শুভ থাকলে তাহলে অষ্টম ভাব থেকে অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি, ফাটকা, লটারি ইত্যাদি ইত্যাদি থেকে অর্থ যোগান দিতে পারে বৃহস্পতি। এবং বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি, এবং যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, বর্তমানে যেহেতু এই জায়গায় নিচস্থ রয়েছে, অর্থাৎ এটা ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, যেটি জলরাশি, মঙ্গল অগ্নিকারক গ্রহ, জল এবং অগ্নির সংযোগে এখানে এই জায়গায় নিচস্থ এবং দুর্বল থাকে।
কিন্তু পঞ্চমভাবে যেহেতু কোনভাবে অবস্থান করছে সেই কারণে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেওয়ার কথা। তারপরে ষষ্ঠভাবে প্রবেশ করলেও গোচরে শুভ ফল কিন্তু আনবে। আমি সেটি যাওয়ার আগে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় হঠাৎ লাভ, লটারি, ফাটকা শেয়ার থেকে আনার সম্ভাবনা কিন্তু দিচ্ছে। যেহেতু মঙ্গলের নক্ষত্রেই থাকায় মঙ্গল পঞ্চম ভাবকে যেহেতু নির্দেশক, দ্বিতীয় পতি, এবং বৃহস্পতি অষ্টম ভাব নির্দেশক, মঙ্গল একাদশ ভাবের সঙ্গে সংযোগ ঘটছে, যেটা মঙ্গলের নক্ষত্রে হঠাৎ লাভ বা এগুলো কিন্তু আনতে পারে। এবং সবথেকে যেহেতু চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য, অর্থাৎ এটা সুখের জায়গা, মায়ের কোল, এবং পড়াশোনার জায়গা বলুন, গৃহ, বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার এই জায়গা থেকে করা হয়। কিন্তু বৃহস্পতি চতুর্থভাবে গোচরে শুভফল প্রদান না করলে, বাধা দিলেও কিন্তু চতুর্থ ভাবটি হচ্ছে কেন্দ্র ভাব, সেই কারণে কিছুটা হলো শুভফল জন্মকালীন যদি থাকে শুভফল কিন্তু আনার জায়গাটা করবে। এবং সবথেকে এই জায়গায় বুদ্ধিমান করায়, যদি জন্মকালীন যদি শুভ থাকলে মিশ্রফল হলেও তো কিছুটা পাবেন। এবং বাড়ি করায় মাতৃসুখ, সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা আনে। এবং বৃহস্পতি এবং রাহু যদি এখানে যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফলের জায়গাটা কিন্তু উঠে আসবে অনেকের ক্ষেত্রে, যাদের জন্মকালীন যদি অশুভ থাকে। কারণ এই জায়গায় যখনই রাহু এবং বৃহস্পতির সংযোগ ঘটবে, যদি যেহেতু রাহু চণ্ডাল কারক গ্রহ, বৃহস্পতিকে দমাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। তাহলে অনেকের ক্ষেত্রে দেখবেন সম্পত্তিগত বিষয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। আর সবথেকে বিশেষ করে এই লগ্ন এবং কর্ম উপরে বিশেষ করে একটুখানি ফলটা কিন্তু ব্যাঘাত ঘটাবে। রাহু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে দ্বাদশভাবে থেকে এই জায়গায় বৃহস্পতিকে দমাবার চেষ্টা করলে তখন রাশিভাব বা লগ্নভাব বা দশম ভাব কর্মভাবের উপরে কিছু ফল পাওয়ার জায়গাটা কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটাবেই। এবং তখন সম্পত্তি নিয়ে ঝামেলা, বিদ্যায় ক্ষেত্রে বাধা, সুখের হানি ইত্যাদি ইত্যাদি এই গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করবে, বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া এই জায়গাগুলো কিন্তু আনবে যদি অশুভ থাকলেই জন্মকালীন। আর না হলে অষ্টম ভাব দ্বাদশ ভাবের জন্য অনেকের ক্ষেত্রে যদি জন্মকালে শুভ থাকলে মিশ্র ফল হলেও কিছুটা পজিটিভ রেজাল্ট আনবে। তবে রাহু এই জায়গায় দ্বাদশভাবে জন্মকালে শুভ থাকলে অনেকটাই শুভ ফল কিন্তু নিয়ে আসেই, সেটা আমি আসছি। কিন্তু মঙ্গল এই জায়গায় যেটা নির্দেশ করবে, ধরুন এখানে নিচস্থ রয়েছে, এখানে যদি জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে বা জন্মকালীন এই জায়গায় যদি মঙ্গল যার থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট মঙ্গল এই সময় কিন্তু দেবে। তাদের ক্ষেত্রে লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, এই জায়গা থেকে যে কোনো উপায়ে একটা অর্থ বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে। এবং সবথেকে এই পঞ্চমভাবে বুদ্ধিমান করে এবং অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকে এবং হঠাৎ লাভ এগুলো করায়। ষষ্ঠভাবে কেতুযুক্ত অবস্থায় কিন্তু অবস্থান করবে। কেতুর এখানে রবিকে রিপ্রেজেন্ট করে, রবি এখন শুভ জায়গায় রয়েছে। এবং রবি এবং মঙ্গল যেহেতু একই সৃষ্টিজ্ঞাপক গ্রহ, এখানে মঙ্গল প্রবেশ করলেও এখানে শুভ ফল কিন্তু অতি অবশ্যই রবিও তখন দেওয়ার চেষ্টা কিন্তু করবে। এটুকু আপনারা মাথায় রাখবেন, কারণ রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো। এবং এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, বিশেষ করে মঙ্গল ষষ্ঠভাবে গোচরে ভাগ্য রক্ষক হিসেবে সর্বক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে এই ষষ্ঠভাবে। এখানে 7-6 থেকে 29 জুলাই পর্যন্ত অবস্থান করবে। এবং জন্মকালীন যদি দেখেন এখানে কেতু অবস্থান করছে, কেতু জন্মকালীন যদি শুভ থাকলে বা জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি এবং শনি শুভ থাকলে কেতু কিন্তু সফলতার চূড়ায় কিন্তু নিয়ে যেতে পারে। এই ষষ্ঠভাবে কেতু কিন্তু গোচরে শুভ ফল নিয়ে আসে। এবং সবথেকে বিশেষ করে দেখবেন এই যে 18 মাস এখানে অবস্থান করবে, যাদের জন্মকালীন বৃহস্পতি এবং শনি যদি শুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কেতু পজিটিভ রেজাল্ট দেবে। এটুকু আপনাদের বলতে পারি। তবে একটা জায়গায় ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ির বিচার করা হয়, মামার সঙ্গে সম্পর্কর জায়গাটা কিন্তু
চিট ধরবেই বা ব্যাঘাত কিন্তু ঘটাবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কেতু এবং ষষ্ঠভাবে কেতু সাধারণত পজিটিভ রেজাল্ট রবিকে রিপ্রেজেন্ট করায়। রবি যখন যখন দেখবেন শুভ ভাব দিয়ে গেলে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবেই। এই যেখানে কেতু ষষ্ঠভাবে রয়েছে, যার দেখবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের দেখবেন ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা আশ্বিন মাসে যারা জন্মগ্রহণ করেছেন এবং যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন, দেখবেন এই ভাদ্র মাসের যেখানে জন্মগ্রহণ করেছেন তাদের রবি ঠিক এই সিংহ রাশিতে অবস্থান করছে। এই সিংহ রাশিতে জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে এই জায়গায় দশমভাবে গোচরে প্রবেশ করছে। তাদের ক্ষেত্রে দেখবেন কর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এইগুলো কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু রবি কিন্তু এনে দেবেই। এই জায়গা থেকে দেখবেন নবমভাবে রয়েছে, তাহলে ভাগ্যের উন্নতি আনবে, পিতার সঙ্গে সুসম্পর্ক, পিতার সম্পত্তি লাভ বা পিতার থেকে আর্থিক লাভ বা পিতার কর্ম জায়গায় সাহায্য করা, এখান থেকেও দেখবেন পঞ্চম ভাবে গেছে। পঞ্চম ভাবগুলো শুভ রেজাল্ট অতি অবশ্যই রবি যাদের এনে দেবে। দেখবেন সন্তানের উন্নতি, সন্তানের কর্মলাভ বা ওখান থেকে সাকসেস আসা, এইগুলো ইত্যাদি ইত্যাদি কিন্তু অতি শুভ ফল। দশা অন্তর্দশা যাদের চলবে তারা কিন্তু অতি অবশ্যই দেখবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিরা কিছু না কিছু শুভ প্রভাব আপনারা কিন্তু পাবেনই। এবং যাদের ক্ষেত্রে মঙ্গল এই জায়গায় রয়েছে, মঙ্গল যদি এই জায়গায় তুঙ্গস্থ থাকছে, তাহলে এখন কি নিচস্থ ফলটা কি পাবে? পাবে না। বৃহস্পতি এই জায়গায় তুঙ্গস্থ হয়, তাহলে বৃহস্পতি যার জন্মকালীন এই জায়গায় রয়েছে, দেখুন পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু পাবে মীন রাশি বা মীন লগ্নের। এবং কেতু যেহেতু দেখবেন বিশেষ করে এখানে যদি জন্মকালীন বৃহস্পতি এবং শুভ থাকলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট। মঙ্গল ভাগ্যের উন্নতি ঘটাবেই এবং হঠাৎ লাভ এবং এনে দেবে মঙ্গল কেতুর সংযোগে। কারণ কেতুও মঙ্গলকেই প্রায় রিপ্রেজেন্ট করে থাকে, মানে মঙ্গলের ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এবং বিশেষ করে মঙ্গল এখানে ষষ্ঠভাবে যুক্ত হওয়া একসঙ্গে। তবে এইখানের ক্ষেত্রে কী হচ্ছে, মঙ্গল কেতু এবং রাহু এবং শনি এই যে যোগটা সৃষ্টি হচ্ছে একটা, এই যোগের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যাদের অশুভ থাকলে নেগেটিভ ফল বা অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে। এইটুকু বলতে পারে, অনেকের রোগের দিকে বৃদ্ধি ঘটাতে পারে। কারণ ষষ্ঠভাবে কেতু রয়েছে, চাপা অম্বল, গ্যাস ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আসতে পারে। কারণ রোগের দিকটা কেউ ছাড় দেয় না। এবং মঙ্গল এখানে প্রবেশ করলেও অনেকের সময় উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্ভাবনা থাকছে, এইটুকু বলতে পারি। এবং সবথেকে বিশেষ করে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করলো, এখানে যদি জন্মকালীন রাহু যদি শুভ থাকলে অনেকটাই শুভ ফল এনে দেয়, এইটুকু বলতে পারি। দ্বাদশভাবে ধনী মানি এবং অর্থ ইনকামের জায়গাটা বা অর্থ প্রাপ্তি ঘটায়, বিদেশে বসবাস করায় দ্বাদশভাবের জন্য। এবং যাদের কন্যা সন্তান রয়েছে তারা যদি মনে করেন কন্যা সন্তানকে কিছুটা আপনাদের উপার্জনের জায়গাটা অর্থ দিলে দেখবেন আপনারই পজিটিভ রেজাল্ট আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। যাদের জন্মকালীন যদি শুভ থাকলে বা এই গোচরে গেছে তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট। বা অনেকে দেখবেন কন্যা সন্তান জন্মাবার পরে পিতার কিন্তু উন্নতি, পিতার কর্মের জায়গাগুলো কিন্তু নিয়ে আসে বা পজিটিভ রেজাল্ট দেয়। এবং রাহু এই জায়গায় বসলো, শনির উপরে দৃষ্টি থাকছে, আবার রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শুক্র ওখানে অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়। তবে শুক্র এখানে একটু বাধা বিপত্তি এইগুলো কিন্তু বেশি দিয়ে থাকে। এবং বিশেষ করে দেখবেন 31শে মে পর্যন্ত রয়েছে। এখানে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন স্ত্রীর দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে সমস্যা কিন্তু শুক্র কিন্তু আনবেই, এই জায়গাটা করায় শুক্র। এবং সবথেকে বিশেষ করে শনিদেব আপনাদের রাশিতে সফলতা ঠিক রাশিভাবে কিন্তু দেয় না, নানান দিক দিয়ে অশান্তি বা অলস, বুদ্ধিমান এবং রোগে ভোগাতে পারে, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। যেহেতু রাশি মানে চন্দ্রের উপরে তো যেহেতু শনি প্রবেশ করেছে, সেই কারণে এই ঘটনাগুলো ঘটাতে পারে। কারণ চন্দ্র মনের কারক গ্রহ এবং দেখবেন মনের দিক দিয়ে কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না, দেখবেন এই জায়গাটাই কিন্তু আসবেই। কারণ আপনাদের পঞ্চমপতি গ্রহই কিন্তু ওই জায়গায় কিন্তু অবস্থান করছে, সেই কারণে মন যেন কুরে কুরে খাবে এইরকম ব্যাপারটা কিন্তু আপনাদের বিশেষ করে মীন রাশির লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু দেবে। তবে গোচর ফলে যেটুকু রবি কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট আনতে পারে। এবং শনিদেব এই জায়গায় কিন্তু আপনাদের রাশিভাবে বসে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং সপ্তম ভাবের উপরে এবং কর্মভাবের উপরে দৃষ্টি কিন্তু রাখছে। এই যে যেহেতু সপ্তম ভাব এবং অষ্টম ভাব দুটো
ভাবেই যেহেতু কোনো গ্রহ গোচরে অবস্থান করছে না, সেই কারণে এই জায়গায় যখন ফাঁকা থাকছে সেই 7.5-এর কিছুটা প্রভাব আপনাদের কিন্তু হ্রাস ঘটতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং যখনই দেখবেন এখানে গোচরে কোনো গ্রহ আসলে তার উপরে দৃষ্টি দিলে তখন কিন্তু নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি হবে। এবং শনিদেব এই জায়গাটায় আপনাদের 2.5 বছর অতি অবশ্যই থাকবে। সেই কারণে এই যে অনেক সময় কি হয় দেখবেন, এই যে রবি এই জায়গায় অবস্থান করছে এখানে তৃতীয়ভাবে, যদি দেখা যায় যে ভাগ্যের স্থানে কারো বৃহস্পতি গোচরে জন্মকালীন অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু রবি অতি শুভ ফল কিন্তু আনবেই। কারণ বৃহস্পতি আপনাদের রাশিপতি, ভাগ্যের জায়গায় থাকা মানেই জন্মকালীন, তাহলে এমনি মঙ্গলের ঘরে শুভ ঘর জায়গায় বসেছিল। এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে যদি তারাই সেই নক্ষত্রপতিও যদি শুভ ইন্ডিকেট করে থাকে, এই জায়গায় যাদের বৃহস্পতি জন্মকালীন মীন রাশি বা লগ্নের জাতক জাতিকার যাদের যদি থাকলে বৃহস্পতি এই জায়গায়, তাহলে রবি এখন গোচরে প্রবেশ করার জন্য পজিটিভ বা শুভ রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু আনবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ যখনই 7 তারিখে যখন প্রবেশ করবে সিংহ রাশিতে, তখন কিন্তু ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটাবে এবং হঠাৎ লাভও এনে দিতে পারে যদি জন্মকালীন মঙ্গল আপনাদের শুভ থাকলে, শুভভাবে রবির ঘরে যখনই প্রবেশ করবে এই ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। আর দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের রাশিভাবে শনিদেব এখনও প্রায় আপনাদের 7.5-এর প্রকোপ আপনাদের ভোগাবেই, 5 বছরের কাছাকাছি রয়েছে। আপনারা যদি মনে করেন শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে, কারণ দিন রাত উনি এই মন্ত্রই জপ করতে থাকেন। সেই কারণে যেহেতু ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং যেহেতু কর্মফলদাতা দণ্ডদাতা, এই যে শনির 7.5-এর যে প্রকোপগুলো বোঝাবার জন্য, মানে মানুষের মধ্যে বা জাতক জাতিকার মধ্যে দেখবেন অহংকার বোধ যখন অর্থ তার কাছে চলে আসে, অহংকার গাম্ভীর্য ইত্যাদি ইত্যাদি কিন্তু চলে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শনিদেব মানুষ চেনাবার জায়গাটা করিয়ে দেয়, সৎ জায়গায় মানে তৈরি করা, সৎ মানুষ তৈরি করার চেষ্টা করে। তাই নেই দেখবেন রাশিভাবে ঢোকার মানেই এখানে দেখবেন বর্তমানে এই জায়গাগুলোর উপরে দৃষ্টি দেখবেন দেওয়ার জন্য যদি জন্মকালীন কিছু শুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও দেখবেন কর্মের উন্নতি ঘটাবে, এইটুকু বলতে পারি। কর্মের উপরে দৃষ্টি থাকছে যেহেতু, এবং বৃহস্পতি যদি জন্মকালীন আপনাদের শুভ থাকলে, এখন চতুর্থভাবে গেল, অতিচর গতিতে পঞ্চমভাবেও যাবে, তখনও আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আনবেই, এইটুকু বলতে পারি। তবে চতুর্থভাবে কেন্দ্রভাবে থাকার জন্য এখানে মিশ্র ফল হলেও কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনারা জপ করবেন আপনাদের কাছে দেখবেন আনন্দের বাতাবরণ অতি অবশ্যই আসবে। এবং আমি আগেই বলে গেছি, নিজের উপার্জনের যদি কিছু অর্থ আপনার যাদের কন্যা সন্তান রয়েছে তাদেরকে যদি দেন, আপনার পক্ষে পজিটিভ বা শুভ রেজাল্ট উঠে আসার জায়গাটা দেবে। আরেকটা কাজ আপনাদের, এটা রাহুর যেহেতু আপনাদের 1.5 বছর এই জায়গায় অবস্থান করার জন্য বা শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করতে পারেন। আর বৃহস্পতিও যদি এই যে গুরুচণ্ডাল যে দোষ সৃষ্টি করছে অনেকের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব আনবে, বৃহস্পতিকে শুভ রাখার জন্য আপনারা কিন্তু যদি আপনাদের বাড়ির কাছাকাছি বট গাছ থাকে, অনেকে দেখবেন বট গাছ টবেও লাগিয়ে জল প্রদান করে থাকে, বট গাছে আপনারা রেগুলার জল দান করুন এবং বৃহস্পতিবার করে হলে জলের সঙ্গে একটু দুধ মিশিয়ে বটগাছের গোড়ায় ঢালুন বা নিজের মনস্কামনা জানান, একটা ধূপকাঠি জেলে দিয়ে একটু প্রণাম করুন। দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের বৃহস্পতিও কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রেও নিয়ে আসবে এবং রাহুর দ্বারা এই জায়গায় শুভ প্রভাব পাবেন এবং শনির দ্বারা যেটা বললাম, যেহেতু এরাই কিন্তু টোটাল আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন এই বৎসরের ক্ষেত্রে ফল দেবার ক্ষমতা কিন্তু রয়েছে
এইগুলো যদি করতে পারেন দেখবেন অনেকটাই শুভ প্রভাব আপনারা কিন্তু পাবেন। আর দীর্ঘায়িত করছেন, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।